আজকের ভিডিওতে প্রথমেই সবাইকে কালীপুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই বছর কালীপুজোতে আমি গেছিলাম আমার বাপের বাড়ি। তাই ওখান থেকে খুবই কাছে বল্লভপুরের শ্মশানকালী পুজোটা, সেখানে গেছিলাম। এই পুজোটা ১৮৫০ সালে শুরু হয়েছিল একটা ঘন জঙ্গলে অবস্থিত শ্মশানে। রাজচন্দ্রনাথ ভট্টাচার্য নামের এক কালী ভক্ত এই পুজোর সূচনা করেন। হীরালাল গুইন নামে একজন শ্মশান কর্মী এই পুজোর পুরোহিতকে সাহায্য করেন। পরবর্তীকালে এই পুজোটি সার্বজনীন বল্লভপুরের শ্মশানকালী পুজো নামে পরিচিত হয়েছিল। এখানে মায়ের রূপ রুদ্রাকৃতি, কিন্তু মায়ের সামনে দাঁড়ালে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম রাধাবল্লভপুরের রাধাকৃষ্ণ মন্দিরে, যেটা ১৬৭৭ সালে স্থাপন হয়। মন্দিরটা খুবই সুন্দর আর রাধাকৃষ্ণের মূর্তিটা অসাধারণ। তারপর সেখান থেকে ফেরত এসে আমরা চলে আসি বাড়িতে। একেবারে ফ্যামিলি সবাই মিলে কিছু বাজি নিয়ে সেই দিনকার সন্ধেটা স্পেশাল করার প্ল্যান করি। আর কালীপুজোতে বাজি হবে না এটা তো হতেই পারে না। সবার ফার্স্ট আমরা শুরু করেছিলাম কিছু ফানুস দিয়ে। প্রথম ফানুসটাই বেরোলো ছেঁড়া। তাও কি করব, সেটাকে একটু সেলোটেপ দিয়ে জুড়ে চেষ্টা করলাম যদি ওড়ানো যায়। আর লাকিলি সেইটা কিন্তু ট্রিকটা কাজ করে গেল। ঘুড়ি যেরকমভাবে কাননিক খায়, ঠিক ওই রকমভাবেই প্রথমে একটু কাননিক খেতে খেতে শেষমেশ কিন্তু ফানুসটা উড়লো। প্রথমটাই যদি না উঠতো তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু হলো না। প্রথমটা বেশ আনন্দই করে উড়ে গেল। তারপর কিছু বাজি ছিল, সবাই মিলে বাজি ফাটালাম আর একে একে সবাই একটা করে করে ফানুস উড়িয়েছিলাম। আশা করি এই কালী পুজোটা তোমাদের সবার জীবনে আরও আলো, ভালোবাসা এনে দিক। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।